সকালে উঠতে ভালো লাগে? মানে অন্যান্য দিনগুলোতে আপনাকে বাধ্য হয়ে উঠতেই হয় কারণ কাজ থাকে। কিন্তু ছুটির দিনে? যেদিন তাড়াতাড়ি না উঠলেও চলতো সেদিনও কি সকালে ওঠেন আপনি? দেখুন, আমরা তো আর নিশাচর জীব নই যে রাতে জাগবো দিনে ঘুমোবো। স্বাভাবিক নিয়মে সূর্যোদয়ের সাথে সাথে উঠে পড়ার কথা আমাদের। কিন্তু সত্যি সত্যি নিজের থেকেই উঠে পড়তে চান? নাকি আমরা অনেকেই ঘুম থেকে ওঠাটা যতটা সম্ভব পিছিয়ে দিতে চাই? অ্যালার্ম বাজলে তার স্নুজ বাটন টিপে টিপে আরও কয়েকটা মিনিট ঘুমিয়ে নিতে চাই আমরা। রোজ সকালে ওঠা নিয়ে চিন্তিত থাকলে ভিডিও আপনার জন্য। ডিসিপ্লিন রাখি না আরাম রাখি এটা নিয়ে চিন্তিত থাকলে ভিডিও আপনার জন্য। রোজ সকালে ঠিকঠাকভাবে আনন্দের সাথে কিভাবে ওঠা যায় তার টেকনিক জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নিজের ছোটবেলার কথা মনে করুন। আপনার সকালে ঘুম থেকে ওঠাটা ঠিক কেমন ছিল? আপনি সরকারি স্কুলের ছাত্র হলে অনেক দেরিতে 11টায় স্কুল শুরু হতো, কিন্তু বেসরকারি স্কুলে পড়লে সকালে হয়তো 7:30 বা 8টার মধ্যে স্কুল বাস আসবে। আপনাকে ভোরে ঘুম থেকে তুলে বাড়ি শুদ্ধ সবাই চিৎকার চেঁচামেচি বকাঝকা করে টানতে টানতে টয়লেটে পাঠানো হতো। বেরিয়ে আসতেই কোনো মতে ব্রাশ করিয়ে ইউনিফর্ম পরিয়ে মুখে খাবার ঠুসে দিয়ে আপনার আধা ঘুমন্ত শরীরটাকে টানতে টানতে রাস্তায় নিয়ে গিয়ে বাসে তুলে দেওয়া হতো। আপনি নিজের বুকে হাত রেখে বলুন তো, যতই মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাকে সকালে তোলা হোক না কেন, একটা মানুষ হিসাবে প্রতিদিন সকালের এই তিক্ততা কি ভালো লাগতো আপনার? আপনি তখন ছোট ছিলেন, প্রতিবাদ করতে পারতেন না, আপনাকে মেনে নিতে হতো, কিন্তু বিরুদ্ধতার ভাবনা, এড়িয়ে যাওয়ার ভাবনা, প্রতিবাদের ভাবনাটা আপনার ভেতরে তো ছিলই। আজও সেটা আছে। আপনার সারা দিনের মধ্যে সবথেকে খারাপ সময় ছিল হয়তো এই সকালে ঘুম থেকে ওঠার সময়টুকু। কাজেই আজও সেই খারাপ সময়টাকে এড়িয়ে যাওয়ার ভাবনা তো মাথার ভেতরে আছেই না? আজ আপনি যখন বড় হয়ে গেছেন, যখন নিজের সিদ্ধান্তে, মানে সবসময় নয়, কোনো কোনো সময় নিজের সিদ্ধান্তে কাজ করতে পারছেন, তখন সকালে ওঠাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি। কিন্তু পারেন না বলে করছেন এরকম নয়, কিন্তু সকালে আপনি উঠতে পারেন। বাইরে কোথাও বেড়াতে গেলে ভোরে উঠে সানরাইজ দেখতে যান আপনি। বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার জন্য ভোর রাতে জেগে উঠে উত্তেজনা নিয়ে বসে থাকেন আপনি। তার মানে আপনি পারেন না তা নয়, কিন্তু ইচ্ছেটা করে না। এখন এই মুহূর্তে বড় হয়ে গিয়ে আপনার মনে হয় দেরি করে ওঠাটাই যেন আপনার প্রতিবাদ। সকালে ওঠার সহজ উপায়ের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলার, ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। আর এই কাজ সংক্রান্ত ভিডিও পোস্ট করছি ইউটিউবে প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন, আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়। তাহলে দুটো দায়িত্ব রইল কিন্তু আপনার, সাবস্ক্রাইব আর শেয়ার। ঘুম থেকে ওঠার আলোচনায় এবার ফিরে আসা যাক। আজকাল সবাই খুব বলাবলি করেন মর্নিং পার্সন, লেট রাইজার এসব নিয়ে, মানে আপনার শরীরের কোনটা পছন্দ। কিন্তু আমাদের রুটিন তো আর আমাদের শরীরের পছন্দে হয় না, সেটা হয় আমাদের দৈনন্দিন কাজকর্মের, প্রফেশনাল লাইফের বাধ্যবাধকতা দিয়ে। সে আপনি যে পার্সনই হন না কেন, মর্নিং বা লেট রাইজার, আপনার কাজ দিয়ে আপনার ঘুম থেকে ওঠা বা ঘুমোতে যাওয়ার সময় নির্ধারিত হবে। সে কাজের প্রয়োজনে নির্ধারিত সময়ের বা পছন্দের সময়ের আগে উঠতে হতে পারে, আবার কাজের প্রয়োজনে পছন্দের সময়ের পরেও জেগে থাকতে হতে পারে। আবার আপনি যদি পুলিশ বা রেল বা মেডিকেল হাসপাতাল বা হয়তো রেডিও এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনার দিনে 3টে করে শিফট বা 2টো শিফটের মধ্যে কোনো না কোনো সময় ডিউটি পড়তে পারে। সেখানে আজ আপনি যে সময় ঘুমিয়ে উঠছেন আর কাল যে সময় ঘুমিয়ে উঠছেন, দুটো হয়তো সম্পূর্ণ আলাদা। তবে কিনা এখানে আমরা আলোচনা করছি যদি সবকিছু আপনার সুবিধে মতো চলতো, ঠিকঠাক চলতো, যদি আপনি সারা রাত ঘুমিয়ে ঠিকঠাক সকালে ওঠার সুযোগ পেতেন, তাহলে আপনি কি করতেন? তাহলে আপনি সকাল সকাল উঠে পড়তেন, নাকি যতটা সম্ভব দেরি করে বিছানায় থাকতেন? নিজের অভিজ্ঞতা থেকে ভেবে দেখুন। আপনার ছোটবেলার সকালের স্মৃতি যদি ভালো থাকে, আপনি এখনো বড় হয়েও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন। আর যদি ছোটবেলার সকালের স্মৃতিটা খুব তিক্ত হয়, তাহলে এখনো এই বয়সে এসেও
আপনি যত দেরি করে সম্ভব ওঠার চেষ্টা করবেন। তো আমাদের আগের অবস্থা যাই থাকুক না কেন, আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি। যে অবস্থায় আমাদের ছোটবেলা কাটুক না কেন, আজ এই মুহূর্তে সকালে ওঠাটাকে কি করে একটু ইন্টারেস্টিং, কি করে একটু সহনীয় করা যায়, তার আলোচনাই করব আমরা। প্রথমেই আসে ডিসিপ্লিন। না, রোজ সকালে নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠাটা মোটেই ডিসিপ্লিন নয়, ওটা আপনার বাধ্যবাধকতা। এতটার মধ্যে সকালে কাজের লোক আসবে, এতটার মধ্যে বাচ্চাকে স্কুলে দিতে যেতে হবে, আপনাকে দুধ বা পেপার বা অন্য কোনো বাজার আনতে যেতে হবে, এই সময় আপনাকে কাজে বেরোতে হবে। কাজেই ঘুরে ফিরে আপনার কাজগুলো আপনার সকালে ওঠার সময়কে ঠিক করে দিচ্ছে। যেটা বাধ্যবাধকতার সাথে করা হয় ওটা মোটেই ডিসিপ্লিন নয়। ডিসিপ্লিন হলো যেটা না করলেও চলতো কিন্তু তাও আপনি নিজের থেকে করেন। রাতে ঠিক সময়ে ঘুমোতে যাওয়াটা হলো আপনার ডিসিপ্লিন। আজ আমাদের হাতে টিভি আছে, মোবাইল আছে, ওয়েব সিরিজ আছে, বেশি রাত পর্যন্ত জেগে থাকার হাজারো উপকরণ আছে। সেসব উপকরণের অমোঘ আকর্ষণ সরিয়ে আপনি যদি রাতে তাড়াতাড়ি ঘুমোতে যেতে পারেন, সেটা হলো আপনার ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন রাখতে পারলে সকালে ঘুম থেকে ওঠার সময়টা এমনিতেই লাইনে পড়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো আপনি সকালে উঠে করবেনটা কি। আপনি টাইগার হিলে বেড়াতে গেলে সানরাইজ দেখার জন্য ভোর 3:30 ঘুম থেকে উঠতেই পারেন। বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার জন্য ভোর 4টে জেগে বসে থাকতেই পারেন। কিন্তু একটা সাধারণ আর 5টা দিনের মতো একটা গতানুগতিক দিনে আপনি সকালে কেন উঠবেন তাড়াতাড়ি? আপনাকে কোনো একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, পছন্দের অ্যাক্টিভিটি ঠিক করে নিতে হবে, যেটা করতে আপনার ভালো লাগে এবং যেটা করলে আপনি কোনো রেডি ফল পান। কোনো যোগাসন বা জিম করলে যদি আপনার গায়ের ব্যথা কমে বা মাসল টোন ভালো হয়, সেটা শুরু করুন। নির্দিষ্ট প্রাণায়াম করে যদি শ্বাসের সমস্যা বা স্ট্রেস কমে, ব্লাড প্রেশার কমে, তাহলে শুরু করুন। নির্দিষ্ট কোনো ধ্যান বা মন্ত্র জপ করে যদি আপনি জীবনে ভালো ফল পান, সেটা শুরু করুন। আপনি যদি সাহিত্য চর্চা করেন, আপনি সকালে উঠে নিজের কবিতা বা গদ্য লেখা শুরু করুন। বা হয়তো আপনি কোনো পেইন্টিং, হাতের কাজ, অন্য যে কোনো কাজ করেন, শুরু করুন। আপনি যদি বাগান করতে ভালোবাসেন, শুরু করুন। আপনি ফুল ফোটা দেখতে পাবেন। মানে যে কাজ করলে আপনি কিছু একটা রিটার্ন দেখতে পাবেন, সেই কাজটাকে শুরু করুন। আমাদের মাথা সবসময় লাভ খোঁজে, ইমিডিয়েট লাভ এবং লং টার্ম লাভ দুটোই। এমন কিছু অ্যাক্টিভিটিকে ঠিক করে নিন যে আপনি ঘুম থেকে উঠেই সেটা করতে যাবেন এবং করলে আপনার লাভ হবে। আপনি দেখবেন ঘুম থেকে ওঠা অনেক সহজ, অনেক আনন্দদায়ক হয়ে গেছে। তৃতীয় ব্যাপার হলো একটা ভালো অ্যালার্ম সেট করুন। আমাদের বেশিরভাগেরই সেই হয়তো সাদা চারকোনা কোনো টেবিল ক্লকের বিচ্ছিরি একটা অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার অভ্যেস আছে। এগুলো এতটাই ইরিটেটিং যে কিছুদিন পরে একটা বিভীষিকা হয়ে যায়, আওয়াজটা শুনলেই বুকের ভেতর শুদ্ধ কেঁপে ওঠে। আজকাল তো সবারই স্মার্টফোন আছে। স্মার্টফোনে অ্যালার্ম সেট করতে গেলেই দেখবেন অনেক সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্টাল মিউজিক্যাল পিসের অপশন পাচ্ছেন আপনি। খুব ভালো, মন ভালো করা, মনকে জাগিয়ে তোলার মতো কোনো ইনস্ট্রুমেন্টাল পিস আপনি অ্যালার্ম হিসাবে সেট করুন। অথবা কোনো মন্ত্র বা কোনো পছন্দের খুব ভালো গান সেট করতে পারেন। আপনার সকালে ওঠাটাই সুন্দর হয়ে উঠুক। আর কিছু না হোক, অন্তত জোরে হাততালির শব্দও সেট করতে পারেন আপনি, যেন সকালে ঘুম থেকে ওঠার মতো কঠিন কাজ করার জন্য দুনিয়া আপনাকে হাততালি দিচ্ছে। চতুর্থ ব্যাপার হলো সময়টাকে এদিক ওদিক হতে দেওয়া। আপনি নিজে খেয়াল করে দেখবেন আপনার শরীরের অবস্থা বছরের নির্দিষ্ট সময়ে ঘুরে ঘুরে এক এক রকম হতে থাকে। আপনার স্বাভাবিক ঘুম পাওয়া বা স্বাভাবিক ঘুম ভাঙার সময়ও সেভাবে ওঠানামা করতে থাকে। আজ হয়তো ভোর 5:30 বা 6:45 আপনার ঘুম ভাঙছে, পরের মাসে গিয়ে হয়তো সেটা 7:45 বা 7টায় ঠেকতে পারে। বিচলিত হওয়ার কিছু নেই। কেন হচ্ছে বলে জোর করার দরকার নেই, হতে দিন। আবার ধীরে ধীরে এক সময় গিয়ে হয়তো ওটা 5:30 6:45 ফিরে আসবে, আবার ঘুরে ঘুরে আসবে। এই যে আমাদের শরীরের ছন্দ ঘুরে ঘুরে আসতে থাকে, এটাকে মেনে নিন। মানে ডিসিপ্লিনও থাক, আপনার আরামও থাক। আপনার প্রতিদিনের অন্তত সকালবেলাটা ঠিকঠাক শুরু হলে বাকি দিনটাও ঠিকঠাক চলবে। একটা একটা করে দিন ঠিক চলা শুরু হলে
আপনার জীবনটাও ঠিক পথে চলা শুরু করবে। আর হ্যাঁ, জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রতি সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।